Hello guys, welcome back to my channel. My name is Dipankar. Dipankar সঙ্গে বাস নিয়ে পৌঁছে গেলে পিস্তলটা নিয়ে ভেরি সরি। তো চলো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে ভিডিওটাকে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে চলো, বেশি করে ভিডিওটা শেয়ারও করে দিও। তো চলো আজকের ভিডিওটা হবে কিছু बहन का लौड़ा भाभी है उसको लेकर आज वीडियो बनाना सकता है आप। तो चलो वीडियो देखो, अच्छा है तो लाइक कमेंट शेयर सब्सक्राइब करके हमारा चैनल आगे बढ़ दो। আমি না একটা বৌদির সঙ্গে যে কথা বলবো, সেই বৌদি না কিছু বুঝতে পারছে না। আমি তো ডিকশনারি মানে বই, আমি ইংলিশ বাংলা কিসে বলবো, আমি সবটাই মানে বই। তাই আমি ওই বৌদিকে বুঝিয়ে দেবো, তোমরাও বুঝিয়ে দিও আমার সঙ্গে সঙ্গে যদি আমার কোথাও ভুল হয়। দেখো না ভালো ভালো গায়করাও যখন স্টেজে কি বলে যে আমাকে ক্ষমা করে দিও তোমরা ছোট ভাইয়ের মতন, যদি আমাদের ভুল হয় তা আমার যদি ভুল হয় তোমরা ক্ষমা করে দিও, তোমরা উত্তরটা ঠিক করে দিবা। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। বলছি বৌদি কি কথা বুঝতে পারছো না বলো। আমি তোমার আমি 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 দীপঙ্কর, তোমার মানে বই, আমি ডিকশনারি মানে বই, তুমি বলো কি বুঝতে পারছো না। ইংলিশ সংস্কৃত উর্দু কি ভাষা কিসে বুঝতে পারছো না বলো। যে তোমরা আমার কমেন্ট বক্সে শুধু শসা ভরে ভরে দিচ্ছ কেন? বৌদি দেখো, শসা হলো এমনই একটা জাতীয় পদার্থ যেটা অতিরিক্ত ঠান্ডা, যে কোনো গরম জিনিসকে নিমেষের ভিতর ঠান্ডা করে দেয়। সেই জন্য শসা ফাটানো হচ্ছে। যদি তোমার পেট বা মাথা গরম হয় মুখ দিয়ে খাবা, যদি তোমার পোট বা পোদের পাশে কোনো অঙ্গ প্রত্যঙ্গগুলো গরম হয় তখন আস্তে করে সুর করে ঢুকিয়ে দিবা। যদি ঢুকতে অসুবিধা হয় একটু তেল মেরে নিবা, কোনো ব্যাপার নেই, নিমেষের মধ্যে একেবারে ঠান্ডা বরফ কেটে দেবে। আরে আমি বাড়িতে শসা খাই তো নাকি? তুমি যে এখনই কইলে তুমি বাড়ি শসা কমে, কিন্তু বিশ্বাস করি না। কারণ আমি তোমার শসা খাতে দেখিনি, তোমার আমি দেখেছি কি জানো খাচ্ছিলে, কি জানো ও আচ্ছা দাঁড়াও আমি দেখি নাকি কি খাচ্ছ। আচ্ছা বৌদি বলছি ওই যে কি খাচ্ছ ওই দুটো? দুধ মুড়ি খাবো এখন। বৌদি বলছি তাহলে দুধ আর মুড়ি একসঙ্গে খালি হয়ে গেল, দুধ মুড়ি খাচ্ছি তাই তো? আমি জানতাম না। তাহলে ওই যে দুধ দেখা যাচ্ছে আর ওই যে মুড়ি, তাহলে এই হলো দুধ মুড়ি খাওয়া। ও বাবা গো, আমরা কি করে খাবো, আমাকে তো নেই, থাকলে তো নয় খাওয়া যেত তোমার মতন। বুঝতে পারতেছি না তুমি কি করতে চাচ্ছ। খালি বন্ধুরা এইটুকু বোঝা গেল বৌদির দুধ মুড়ি খাওয়া দেখে। যদি আমরা চিকেন ভাত খাই তাহলে আমাদের ভাতের তলার সামনে একটা মুরগি রেখে দিতে হবে। যদি আমরা মটন খাই তাহলে একটা খাসি ছাগল আমার পাশে বসাই দিয়ে আমার শুধু ভাত খাইতে হবে। বৌদির প্রসেশনটা সেরকমই করিয়াছে। তোমরা আবার কি ভাবছো? বৌদি আমাদের ভাবার কিছুই নেই, যা ভাবিয়ে দিলে এর পরে যদি ভাবতে হয় তাহলে রাতের পর রাত জায়গা শেষ হয়ে যাবে, তো ভাবা শেষ হবে। তোমার এই যে দুধ আর মুড়ি একসঙ্গে যে তুমি খাচ্ছ, এই একটা মারাত্মক সিরিয়াস কেস। এই আমি প্রথমবার দেখলাম যে দুধ আর মুড়ি কিভাবে খাইতে হয়। সে যাহাবার হোক বৌদি, কোনো চাপ নেই, তুমি যত খুশি খাও। করছি খাতি কেমন স্বাদ লাগছে দুধ আর মুড়ি? দারুণ মজা লাগে কিন্তু দুধ মুড়ি খেতে। বৌদি বলছি দুধ আর মুড়ি খেতে তো দারুণ মজা লাগে, কিন্তু আমরা তো পাই না, তা খাবো কি করে? কষি হবে নাকি, হ্যাঁ করবো নাকি? কষি একটু দুধ মুড়ি কি হবে নাকি খাওয়ার মতন পজিশন আছে নাকি কোনো? হবে বৌদি আমি খাবো, আমি 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 বলছি শোনো, দুধের দায়িত্ব তোমার, মুড়ি বাটা যত লাগে সব আমার। আজকে আমি একা মুড়ি ভাজবো, বালি দিয়ে নিজে হাতে মুড়ি ভাজিয়ে 4 বস্তা মুড়ি একা মাথায় নিয়ে তোমার বাড়ি চলে যাবো, কিন্তু যত দুধ লাগবে সব দায়িত্ব তোমার। দুধ তো আমরা পাই না, মুড়িটা পাই। আমরা ধান চাষবাস করি, মুড়ি আমাদের অভাব নেই, কিন্তু দুধের অভাব। দুধটা তুমি দিও, মুড়িটা আমি দিবানি চামচ, আমি বাড়িতে নিয়ে যাবানি বড় দেখে হাতা নিয়ে যাবানি, ডাব্বু হাতা যেগুলো আমাদের সেই বড় বড় অনুষ্ঠানে দেয়, ডাব্বু হাতা দেয়, ওই নাল নিয়ে যাবেন। আমি চামচের প্রয়োজন নেই, ওই যে তুলে খাবো সড়ক মেরি। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে চলো। চলো পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে, পাশে থেকো আরও এমন ভিডিও পাওয়ার জন্য। টাটা বাই বাই।